ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, সব সময় আল্লাহ পাকের জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করো। এজন্য ইনশাআল্লাহ আজ থেকে আমরা সবাই জিকির করব তো ইনশাআল্লাহ। কি বলেন, করব তো ইনশাআল্লাহ? ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে বান্দার জুবানের মধ্যে সব সময় মাওলা পাকের জিকির থাকে, ওই মুখ দিয়ে কখনো গালি বের হয় না। ঠিক না ঠিক? যে জুবানের মধ্যে সব সময় আল্লাহ পাকের জিকির থাকে, ওই জুবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। এজন্য এই মুখের গুনাহ থেকে বাঁচার সব চাইতে গুরুত্বপূর্ণ যে ঔষধ, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির। মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে ত্রাণ দিচ্ছেন, ত্রাণ গম দিচ্ছেন মানুষদের মাঝে, কারণ মানুষ অনেক অভাবে আছে, দুর্ভিক্ষে আছে। এমন সময় একটা লোক যায় বলতেছে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে ভাই ইউসুফ, আমাকে আল্লাহর জন্য কিছু দান করেন, আল্লাহর জন্য কিছু সাহায্য করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ম্যানেজারকে বললেন, ফাআমারা লাহু বিস-সা, হে ম্যানেজার, তুমি তাকে 100 গম দিয়ে দাও। 100 গমের বর্তমান যে হিসাব, ওই হিসাব হচ্ছে 3 কেজি 270 গ্রামের চাইতে একটু বেশি। তাকে 3 কেজি 270 গ্রাম গম দিয়ে দাও। তাকে দেওয়া হলো। এই লোকটা বলল, জিতনি আমাকে আরো বাড়িয়ে দাও। আবারও দেওয়া হলো 3 কেজি। বলতেছে, জিতনি আমাকে আরো বাড়িয়ে দাও। আবার দেওয়া হলো 3 কেজি। এরপর আবার চাইতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, তুমি কি জানো না বর্তমানে মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলছে? যদি তোমার একজনকে 9 কেজি দেই, তাহলে আমি বাকিদেরকে কি দিব? ওই লোকটা বলতেছে, ইউসুফ, লাউ আলিমতা মান আনা, যদি আপনি আমাকে চিনতেন, লা আর দয়তানি, তাহলে আপনি আমাকে নিষেধ করতেন না। আমি যা চাইতাম আপনি আমাকে তাই দান করতেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলো, ভাই তুমি কে? তখন লোকটা বলতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হলাম ওই দোলনার শিশু, যখন আজিজে মিশরের স্ত্রী তোমাকে জেনার অপবাদ দিয়েছে, মিথ্যা কথা অপবাদ দিয়েছে, তখন আমি দোলনার সেই শিশু, আমি তোমাকে পবিত্রতার ঘোষণা দিয়েছি, আমি সেই শিশু। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি সেই শিশু? বলতে, হ্যাঁ, আমি সেই লোকটা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ম্যানেজারকে বললেন, তাকে 3 কেজি দিলে হবে না, তুমি তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। 100 ইরদাব গমের বর্তমান পরিমাণ হচ্ছে 105 মণ। কয় মণ জোরে বলেন? 105 মণ গম তাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইউসুফ, শুধুমাত্র তোমাকে একবার পবিত্র বলার কারণে তুমি তাকে 105 মণ গম দিয়েছো। আর যে সকল বান্দা বান্দি নামাজের সময় আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহু আকবার বলে, রুকুর মধ্যেও গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, সব সময় সকাল সন্ধ্যা আমি মাওলা পাকের জিকির করে, ওই ইউসুফ একবার চিন্তা করো, শুধু তোমাকে একবার পবিত্র বলার কারণে তুমি তাকে 105 মণ গম দিয়েছো। আর আমি আল্লাহ ওই সকল বান্দা বান্দীদেরকে কি পরিমাণ দান করব। সুবহানাল্লাহ। চিন্তা